Away from Rachin Ravindra as well. A double bonus for India. Actually, now that you remind it all, it was very, very similar. That's what pressure can do in a big game, so India will be aware of that. It's got a cool head, and that's a very good over. 11 from it. That's 231 for 5. And now that he's bowled out as well, so the only slow bowling option that they have would be Phillips, the off spinner. Apart from that, Satnan now has to go to his seamers. The inexperienced Smith, O'Rourke, who's been expensive, or Kyle Jamieson, who's gone none for 19. So this is ফার্স্ট বলটা পিক অ্যান্ড পুল নো ম্যানস ল্যান্ডে গিয়ে পড়েছে, ভেবেছিলাম আউট হয়ে যেতে পারেন। স্মিথ একটু দূরে ছিলেন। টাইমিং খুব একটা ভালো হয়নি, শর্ট বলে যাবেন ও'রোর্ক। তার যে বোলিং দেখে মনে হয় না ফুল লেন্থের বল বা ইয়র্কার লেন্থের বল করতে পারেন তিনি। মূল শক্তির জায়গাটাতে হার্ড লেন্থে বল করা, গতিতে বল করা, সেটাই করছেন এখনো পর্যন্ত। তবে এই মুহূর্ত সংকেত নিউজিল্যান্ডের জন্য ওর দেবেন, সেটাই এখন দেখার বিষয়। আরো হার্দিক প্রস্তুত, লেন্থ বল অনেকটা টেনে খেলতে চাইলেন, খানিকটা এগ্রিকালচারাল বলা যেতে পারে। তবে এই মুহূর্তে যে চাপ রয়েছে দুটো দলের মধ্যে বোঝাই যায়। চিন্তার ভাঁজ দেখছি কপালে, সেই সাথে কেন উইলিয়ামসনের কপালেও রয়েছে। ফাইনাল হারতে এত বেশি দেখেছেন তিনি। এনিওয়ে, হার্দিক পান্ডিয়ার জন্য নেক্সট ডেলিভারি ওভার দ্য উইকেটে, ডাউন দ্য স্টেপে এসে লং অফটা ক্লিয়ার করেছেন, একটা মাত্র বাউন্সে 4টি রান। হার্দিক পান্ডিয়া তাড়াহুড়ো করছেন এই মুহূর্তে, এক গিয়ারেই ব্যাটিং করেন তিনি। যখন এই সিচুয়েশন চলে আসে চাপটা একেবারেই নেন না। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ঠিক একই কাজ করে যাচ্ছিলেন। দল কোথায় যাচ্ছে সেটা নিয়ে টেনশন নেই, নিজের মতো করে একই ধাঁচে ব্যাটিং করে যান, এবং সেটা এক ধরনেরই অ্যাগ্রেসিভ মাইন্ডসেট। ও'রোর্ক জোরে বল করেছেন, তার চেয়েও জোরে ফ্ল্যাট একটা হিট করেছেন হার্দিক পান্ডিয়া। মোটেও সহজ কোনো শট নয়, বলের পিছেও আসতে পারেননি, তারপরও ফ্ল্যাট ব্যাট করে একটা গুরুত্বপূর্ণ বাউন্ডারি বের করেছেন। জয়টা দেখা যাচ্ছে, জয়ের বন্দরে প্রায় পৌঁছে গিয়েছে ইন্ডিয়া। পরের বল স্লটে পেয়েছেন, কাভারে ড্রাইভ করেছেন, তবে গতি তুলে দিতে পারেননি। একটার বেশি রান আসার সুযোগটা থাকছে না। পারভেজ, আমি বলেছিলাম ইন্ডিয়া 16 বল থেকে 18, তবে নন স্ট্রাইকিং এন্ডে তিনি আছেন। মিচেল স্যান্ডনার ইতিমধ্যেই দেখা যাচ্ছে শোল্ডার্স ডাউন। ও'রোর্ক 30 গজেরও বাইরে থেকে দৌড় শুরু করেন, দেখা যাক আগুনের গোলা ছুটতে পারেন কিনা। ডাউন দ্য লেগ, ফাইন যাচ্ছে, ফিল্ডার আছেন রাচিন রবীন্দ্র, তবে দুটো রানের জন্য ছুটছেন, বিপদ হতে পারে। রান আউট হয়েছে কি হয়নি, দুই প্রান্তে রান আউটের সুযোগ ছিল। ভুল প্রান্তে বোধহয় থ্রোটা এসেছে, স্টাম্প ভাঙা হয়েছে দুদিকেই, তবে বেঁচে যাবেন বোধহয় দুই ব্যাটারি। শেষ তাকিয়ে রয়েছেন। লুক অ্যাট দ্যাট ইনসিডেন্ট। ফার্স্ট রানটা নেওয়ার পর সেকেন্ড রানের কলটা কিন্তু ক্যান্সেল করেছিলেন হার্দিক পান্ডিয়া, বাট শেষ পর্যন্ত লোকেশ রাহুল ওয়াজ স্টাবার্ন টু গেট দ্যাট রান চেজ, এবং ফরচুনেটলি তিনি সেটা কমপ্লিট করতে পেরেছেন। এবং অপোনেন্টে যদি আসলে হিটিংটা হতো নন স্ট্রাইক এন্ডের দিকটাতে, মিল খুঁজে পেলাম রাহুলের, তার সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিংটা বেশি হয় ব্যাটারদের রান আউটের ক্ষেত্রে। শটার পুল শট, মিড উইকেটে আছেন ফিল্ডার, ফেরত পাঠাবেন, একটা মাত্র রানের ব্যবধান। The model of consistency. Of 18, they can as many as 5 wickets. Some good late order partnerships. I've taken them here. খুঁজে নিয়েছেন। নয়, কনসেন্ট্রেশন ফোকাসটা ধরে রাখা প্রয়োজন। ভালো করতে পারেন বলেই তিনি দলে আছেন, এবং দলের জয়ের পেছনে একটা দারুণ ভূমিকা হয়তো রাখতে চলেছেন। এখনো ম্যাচ শেষ হয়ে যায়নি, 17 বল থেকে 11 প্রয়োজন। নিউজিল্যান্ড অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে এই মুহূর্তে। আবারও শট, খেলবো করে ছেড়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া, সম্মান জানালেন বলটাকে। কাইল জেমিনসন দুই দলের মধ্যে যদি আপনি মিলিয়ে দেখেন সবচেয়ে লম্বা ক্রিকেটার, এবং এই দলটায় তিনি সুযোগ পেতেন না যদি লকি ফার্গুসন ইনজুর্ড না হতেন। সুযোগটা নিচ্ছেন এখন, এবং এখনো কিন্তু হিরো হওয়ার সুযোগ রয়েছে তার। গেজ হিজ হাইট 8, এক্স্যাক্টলি। মার্কো ইয়ানসেন 6 ফিট 9, তার থেকে একটু বেশি লম্বা। 16 বল থেকে 11 রানের একটা ইকুয়েশন এই মুহূর্তে ম্যাচটা রয়েছে, এবং এই ম্যাচটা শেষ মুহূর্ত অবধি অবশ্যই নিশ্চয়ই সকলেই সাথে আছেন। পরের বল শটার, ঠিক আউটসাইড এজ, অ্যান্ড ইজি ক্যাচ বাই বোলার জেমিসন। উইকেটের পতন,
উদযাপন কিন্তু করছেন না সেভাবে, কারণ জানেন কাজটা শেষ হয়ে যায়নি। কাইল জেমিসন, হিরো হওয়ার সুযোগ আপনার সামনে এখনো আছে। হার্দিক পান্ডিয়া পুলটা খেলবো হাফ হার্টেড একটা শট, জেমিসনের অতিরিক্ত বাউন্স, উচ্চতার কারণে সেই বাউন্সটাও বের করেছেন এবং হাফ হার্ট শটটা খেলবেন কি খেলবেন না, শেষ পর্যন্ত প্যাভিলিয়নে ফিরতে হচ্ছে 18 রান করে। ম্যাচে কিন্তু এখনো আছে নিউজিল্যান্ড 200। নাম্বার 8 ব্যাটার রবীন্দ্র জাদেজা। আজকে রাচিন রবীন্দ্র তিনি কিছু করতে পারেননি, তবে এই রবীন্দ্র কি করবেন অপোনেন্ট টিমের হয়ে। নম্বরে ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। আমি গেছি আসলে প্রেসারে পড়লে, দেখা যাক জেমিসন কি করেন। অ্যাঙ্গেল তৈরি করেছিলেন, স্টাম্প টু স্টাম্প বোলিং, একটা রান দৌড়ে নেবেন রবীন্দ্র জাদেজা। ফিটনেস ভালো, 2টো রানের জন্য ছুটবেন, ফিল্ডিং হবে, থ্রো এসেছে, তবে 2টো রান সম্পন্ন করেছেন। ফ্রেশ লেগস, চমৎকার রানিং। সাকি রয়েছে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে, কিন্তু লেজের দিকে যেতে পারবে নিউজিল্যান্ড, তখন কিন্তু চাপটা অন্যরকম হতে পারে। পরের বল আবার শটার ঘুরিয়ে পুল করে দিয়েছেন, ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ থেকে ফেরত আসার আগে 2টো রান হয়ে যেতে পারে, রান আউট হয়ে যেতে পারেন, অনেক কিছু ঘটতে পারে। না, সুযোগটা হয়নি, আবারও 2টো রান কমিয়েছেন। হবে দেখার বিষয়। সেই দিকে একটা গ্যাপ, দুঃখিত, রবীন্দ্র জাদেজার জন্য ফিল্ড সেট আপ, মিড অফটা সামনে রাখা আছে, মিড অন শর্ট বলেই যাবেন প্রান্তরও বলছেন, দেখা যাক কাইল জেমিসন যাবেন হয়তো শর্ট বলে। ও স্লোয়ার ডেলিভারি ছিল, ব্যাটের ভিতরে কানায় লেগেছে, প্রেসার রবীন্দ্র জাদেজা আর একটু হলে কি বিপদে পড়তেন কিনা। রিচার্ড ইলিংওয়ার্থ অবশ্য বলছেন, তৃতীয় আম্পায়ার ডিরেক্ট হিট হয়েছে, পায়রা গেলেন না, আপস্টেয়ার্স যাননি, ঝুঁকিপূর্ণ একটা অবস্থা তৈরি হয়েছিল, ভালো ফিল্ডিং, আন্ডার আর্ম থ্রো, পৌঁছে গিয়েছেন, ভালো মতো লক্ষ্য করেছেন আম্পায়ার। শেষ 12 বল থেকে 7 রান এই মুহূর্তে। তবে হুজ দ্য বোলার, সীমানার দিকে দেখতে পাচ্ছি ডিপ স্কোয়ার লেগের উপর একজন রয়েছেন, অন্যদিকে একেবারেই ব্যাক স্কোয়ার লেগে একজনকে রাখা হয়েছে। ওরক ফার্স্ট বলটা ইয়র্কার অ্যাটেম্প্ট করেছিলেন, কাট করে ফিল্ডার আটকাতে ব্যর্থ, ইনার রিং এ ডিপ, একেবারে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ফেরত আসতে হলো, ততক্ষণে 2টো রানের ব্যবধান কমে গেল। উদযাপনের এই ওভারটাই কি শেষ ওভার হতে পারে কিনা চ্যাম্পিয়ন্স ট্রফি। লেটস সি, পরের বল আবারও ইনসাইড এজ। ভাগ্য ভালো আজকে লোকেশ রাহুলের, এই নিয়ে 3rd টাইম ইনসাইড এজ হয়েছে এবং বেঁচে গেছেন তিনি, একটা রান নিয়েছেন। ছিল টুর্নামেন্টের সেরা দল ব্যাটিং এর হিসেবে, 5 জন ক্রিকেটার সেঞ্চুরি পেয়েছিলেন, আজকের দিনে অবশ্য 251 বেশি তারা করতে পারেনি। ও ডাউন দ্য লেগ, ওয়াইড এক্সপেক্ট করছেন, ব্যাটে হয়েছে না প্যাডে হয়েছে। কাইল জেমিসন এক প্রকার বেঁচে গেছেন বলা যায়, আসছেন ওরক, ইয়র্কার দিয়েছেন, ডিগ আউট করেছেন, মিডঅফে ফিল্ডার আছেন, থ্রো করবেন, ডিরেক্ট হিট হয়নি, রানটা সম্পন্ন করেছেন ঠান্ডা মাথায়, সিঙ্গেল নিয়ে রাহুল এবারে বোধহয় একটা বাউন্ডারি শটে তিনি যেতে চাইবেন, ম্যাচটাকে জিতে নেওয়া। লেটস সি সেটা আজকেও করেন নাকি ফাইনাল বলে কত হাতে আছে, কি দরকার অন্তত আরো 2টো। নো, শেষ পর্যন্ত বাউন্ডারিটা আসবে না, শর্টার বল, বাউন্সার, সেটাতে পুল করেছিলেন, একটা রান, 2টো রান ভাবছিলাম হয়নি, একটাই রান এসেছে, 2টো রানের ব্যবধান রয়েছে জয় থেকে। অন্যদিকে যায় কিনা, তাহলে তাল মিলিয়ে ইন্ডিয়ার ডাগ আউটে কিন্তু তালি বাজাচ্ছেন নতুন গম্ভীর, এখনো গম্ভীর, হয়তো জয়সূচক রান, প্রথম একটা আইসিসি ইভেন্ট যেখানে তিনি অংশগ্রহণ করছেন। এবারে হাঁকিয়েছেন জাদেজা, গ্যাপ পাবেন, জয়সূচক রান ইন্ডিয়ার জন্য রবীন্দ্র জাদেজার ধারালো ব্যাটে, যেই 4 উইকেটের জয় দিয়ে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল 2000-এ, সেটারই একটা প্রতিশোধ 25 বছর পর টিম ইন্ডিয়া নিয়েছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 4 উইকেটের অসাধারণ জয়। ডিজার্ভিং উইনার্স ইন্ডিয়া, নিউজিল্যান্ডকে তারা হারিয়ে দিয়েছে 7 বল হাতে রেখে 4 উইকেটের ব্যবধানে। And absolutely with that boundary, বলছিলাম ইন্ডিয়ার একটা অভ্যাস রয়েছে বাউন্ডারি দিয়ে ম্যাচটা জিতে নেওয়া, ফাইনাল ম্যাচ ট্রেডিশনটা ব্রেক করতে চায়নি, ফ্যান্টাস্টিক উইন, and definitely